আমার নবীর বয়স ছিল 10 বছর। দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল, জমিনের মধ্যে কোনো ফসল ফলে নাই, কোনো ফসল ফলানোর ব্যবস্থা হয় নাই, কারণ পানি নাই, পানি নাই, পানি নাই, মরুভূমি হয়ে গেল। আবু লাহাব বলতেছে, ভাতিজা তুমি বাড়ির মধ্যে থাকো, আমি মক্কার মধ্যে যাব, কাবার ঘরে যাব, আমরা নেতারা সব মিলে কাবার কাছে গিয়ে প্রার্থনা করব, আরাধনা করব, যেন বৃষ্টি হয়। তুমি ছোট্ট মানুষ, আমাদের সাথে যাইবা না। আমার নবী বলেন, চাচা আমার তো যেতে বড় মন চায়। আবু লাহাব বলে, তুমি তো দূরের কথা, তোমার চাইতে বড় মুরব্বীরাও যেতে পারবে না, আমরা মক্কার যত মুরব্বীরা আছি তারা যাব, নেতা যারা আছে তারা যাব। আমার ভাইয়েরা বাবারা, এক একটা গোষ্ঠীর এক একজন প্রধান ছিল। এভাবে 40টা গোত্রের 40 জন প্রধান মক্কার দেব দেবীর সামনে 40টা মানুষ একটা বড় পাত্র রাখলো। বড় পাত্র রাখার পরে এই জায়গার মধ্যে পশু জবাই করে রক্ত ঢেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। রক্ত ঢেলে দিল। রক্ত ঢেলে দিয়ে 40টা মানুষ তাদের এক একটা করে হাত ঢুকায়া দিল। রক্তের মধ্যে একটা হাত ঢুকায়া দিল, আর একটা হাত দেবতার দিকে এভাবে বাড়ায় দিল। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলতেছে, ও কাবা, রে কাবা, অনেকদিন হয়ে গেল বৃষ্টি নাই, এ কাবা তুমি আমাদেরকে বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করো। অন্যান্য সময় বাবা ডাকলেই কিন্তু বৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এবার ডাকতে 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 অনেক সময় হয়ে গেল। আবু লাহাব ডাক দিয়ে বলে, রে নেতারা কথা শোনো, আজ মনে হয় বৃষ্টি হবে না, কাবা মনে হয় আমাদের প্রতি সন্তুষ্ট না, কাবা আমাদেরকে বৃষ্টি দিবে না। আমার নবী বাহির থেকে দূর থেকে দেখে দেখে হাসতেছেন। আস্তে আস্তে তাদের নিকট গেলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ও মক্কার নেতারা, আমি তোমাদের কাছে একটা আবদার করতে চাই। তোমরা তো দোয়া করলা, তোমরা তো প্রার্থনা করলা, তোমাদের প্রার্থনায় তো বৃষ্টি আসে নাই। তোমরা যদি অনুমতি দাও, আমি একা একা আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে মুনাজাত করে দেখি আমার আল্লাহ বৃষ্টি দেয় কিনা। সুবহানাল্লাহ। ওরা বলে, আচ্ছা দেখতে পারো। আমার নবী কাবা ঘরের দেওয়ালে হাত দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কাবা কখনো বৃষ্টি দিতে পারে না, আপনি কাবার খাতিরে, আমি নবীর খাতিরে বৃষ্টি বর্ষণ করে দিয়ে দুনিয়াটাকে ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ।